প্রথম ছবির গান করি আমার মনে আছে 12 বছর বয়সে। জি, যুগ্ন ছবি। হ্যাঁ, যুগ্ন পাকিস্তানি ছবি যুগ্নতে। তো গান হয়ে যাওয়ার পরে আমাকে একটা খাম দিল। কিসের খাম? আমার কোনো আইডিয়া ছিল না যে গান গেয়ে মানে টাকাও পাওয়া যায়। খামটা খুলে দেখি যে 300 টাকা ছিল। আপনি প্রতি জন্মদিনে আপনার মায়ের হাতের সেলাই করা জামা পরতেন। হ্যাঁ, ছোটবেলায় উনি সেলাই করতেন আমাদের সবারই জামা। এরপরে আমার বড় বোন দিনা লালা উনি করতেন। ওটার একটা আলাদা আনন্দ ছিল। আর নতুন জুতো জামা পাওয়ার একটা তো সবসময় থাকেই, মানে জন্মদিনে হোক বা ঈদের দিনে হোক। কতদিন ধরে ওগুলোকে নিয়ে বালিশের নিচে রেখে জামাগুলো শুয়ে টুয়ে অনেক কিছু স্বপ্ন হতো। তারপরে যেদিন অনুষ্ঠান যেদিন হতো সেদিন ওগুলো পড়তাম, পড়ে খুব মানে কি বলবো, ওটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। অবশ্যই। ছোটবেলার ওই স্মৃতিগুলো এখনো বারে বারেই মনে পড়ে। আর এখন যেটা হয়েছে যে এখন অসংখ্য মানুষের উইশেস পাই আমি সোশ্যাল মিডিয়াতে, ফোনে, মেসেজে। এই যে তোমরা আমাকে অনার করছো আজকের দিনে স্পেশাল একটা অনুষ্ঠান করে। তো প্লাস এই শুধু বাংলাদেশে নয়, বিদেশ থেকেও আমাদের অনেকে আমার ওয়েল উইশাররা এবং আমার অনেক সিনিয়র শিল্পীরা যেমন লতাজি, আশাজি, ওনারা আমাকে উইশ করেন। এবং লতাজি আমার জন্য গিফট পাঠান, শাড়ি পাঠান প্রতি জন্মদিনের দিনে, ঈদেও পাঠান, আশাজিও পাঠান। সো এটা একটা বিরাট পাওয়া আমার মনে হয়। এটা আমার মনে হয় যে আমি খুব ভাগ্যবতী যে এইসব মানুষের ভালোবাসা, তারপরে রেসপেক্ট এটা যে দিচ্ছে, এটা আমি নিজের রেসপেক্ট তো মনে করি অবশ্যই, কিন্তু আমি মনে করি আমার দেশকেও রেসপেক্ট দেওয়া হচ্ছে। অবশ্যই সেটি আমি অনুভব করছিলাম যে লতাজি কিংবা আশাজি আপনাকে উপহার পাঠান, তারা বাংলাদেশকে উপহার পাঠায় এবং তারা তাদের উপহার পেয়ে আপনি যেমন সম্মানিত বোধ করেন, আপনাকে উপহার কেউ পাঠালে আমরা সম্মানিত বোধ করি। সেই যে আপনার শুরুটা 6 বছর বয়সে ওল্ড বয়েজ অ্যাসোসিয়েশনে আপনার বোন দিনা লায়লা তিনি যখন গান করতে পারেননি এবং সেই সময় ছোট্ট সেই 6 বছরের মেয়েটি যখন তানপুরা হাতে, আসলে কি হয়েছিল সেদিন একটু শুনি। অনেক আগের কথা না, যেটুকু শুনেছি যে তখন আসলে তো ওই বয়সে ওইরকম ভয়ও লাগে না, সামহাও ওই নার্ভাসনেসও থাকে না, বিকজ মোটে শুরু, তখন তো আর কোনো বেঞ্চমার্ক নেই যে এটা মেনটেন করতে হবে। এখন যেরকম টেনশন হয় প্রতি অনুষ্ঠানের আগে যে আগের মতন যেন বা ওর থেকে বেটার যেন হয়, এই একটা জিনিস কাজ করে। So তখন মা বললো যে তুমি জাস্ট স্টেজে উঠে বসে গেলে এমন ভাবে যে অনেকদিন ধরে মাইকের সামনে গান করছো, অথচ ফার্স্ট টাইম, ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল। তো গাওয়ার পরে দেখলাম যে সবাই খুব খুশি, অডিয়েন্স থেকে ক্যাশ অ্যাওয়ার্ড এগুলো সব অ্যানাউন্স করছে। তখন মানে অদ্ভুত একটা ফিলিং ছিল যে আর বিশেষ করে যখন প্রথম ছবির গান করি আমার মনে আছে 12 বছর বয়সে। জি, যুগ্ন ছবি। হ্যাঁ, যুগ্ন পাকিস্তানি ছবি যুগ্নতে। তো গান হয়ে যাওয়ার পরে আমাকে একটা খাম দিল। কিসের খাম? আমার কোনো আইডিয়া ছিল না যে গান গেয়ে মানে টাকাও পাওয়া যায়। খামটা খুলে দেখি যে 300 টাকা ছিল। আমি তো খুব অফেন্ডেড হয়ে গেলাম, যে কান্নাকাটি শুরু করে দিলাম। এই টাকা তো আমি নিব না, আমি তো গান গেয়ে টাকা নিব, এটা কেমন করে হয়? এটা তো মানে এটা তো আমার প্রফেশন না। মানে খুব মানে খারাপ লাগলো আমার জিনিসটা। পরে সবাই বোঝালো যে না, এটা তো পারিশ্রমিক, তুমি খেটেছো, তোমার খাটনির একটা পারিশ্রমিক। তো সেই হিসাবে না হলো। সো এই আর কি কিছু এক্সপিরিয়েন্সেস। তবে আমার প্রথম ছবির গানটা আমি যখন করি, যে মিউজিক ডাইরেক্টর এসেছিলেন লাহোর থেকে, তখন তো লাহোর মেইন ইন্ডাস্ট্রি ছিল। তো ওনারা আসার পরে একটা ছেলের উপরে
গানটা পিকচারাইজ হবে ওই ছবির। তো ওই বয়সী একটা ছেলে বা মেয়ে, তখন তো মেয়েরাও ছেলেদের জি, ছেলেরাও জি। মেয়েদের অ্যাক্টিংও করতো। তো ওরা খোঁজ নিয়ে দেখলো যে আমি একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম রেডিও পাকিস্তান করাচি থেকে, একটা ইন্টার স্কুল মিউজিক জি, জি। কম্পিটিশন হয়েছিল। তো সেখানে আমি ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম। তো ওরা ওইটা পেয়ে তারপর সেখানে বোধহয় গাজল গিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, তারপরে ওরা নাম্বার নিয়েছে আমার আব্বার, ওনার সাথে যোগাযোগ করেছে, করে বললো যে আমরা একটু ওকে শুনতে চাই, আমাদের ছবির জন্য একটা গান করব। আব্বা তো সাথে সাথে বলছে না না না, অসম্ভব, ছবিতে গান টান করে এমনি শখে করে ফাইন, ছবিতে গান করবে না। বলে না, আপনি একটু চিন্তা করে দেখেন, এসে আমরা শুনেছি ও ভালোই গায়। তো পরে বাবা এসে বাড়িতে আবার বললো মাকে, আমি তো শুনছি পাশ থেকে, সবসময় একটা ইচ্ছে তো ছিলই ছবিতে গান করব, বড় বড় আর্টিস্টদের গান শুনতাম আর ভাবতাম যে কোন দিন আমার গান এইভাবে অ্যানাউন্স হবে Right. রেডিওতে, ওনারা একটা গান শুনবেন। সো শুনছিলাম, বাবা বললো যে মাকে যে এরকম, মা বললো যে আচ্ছা একটা করুক না, ও তো শখ আছে। বা বললো যে না, আসলে তখন তো এই সময় এই ছবিতে কাজ করা বা গান করা একটু অন্যরকম ভাবে, একটু অন্য চোখে অন্যভাবে দেখতে, দেখা হ্যাঁ। হতো। সো বললো যে কি রিয়াকশন হবে। তো তখন আবার আমার আপন ফুফাতো বোন আঞ্জুমান আরা বেগম আপা, জি। উনি অনেক গান করছেন এখানে। তো সেই হিসাবে মা বললো যে একটা করুক। তারপরে আর করলো না, ওরও শখ পুরো হলো, ওরাও ওদের কাজ হয়ে গেল। তো এই তো ওরা বাড়িতে এলো, এসে শুনলো, শোনার পরে ওরা বললো যে কোয়ালিটি খুব ভালো, তবে আমাদের ফিল্মের জন্য ভয়েসটা ট্রেন করতে হবে। এবং মিউজিক ডিরেক্টর ছিলেন মনজুর হোসেন, জি। উনি 1 মাস আমাকে লাগাতার, মানে সকাল 6টার থেকে 7টা পর্যন্ত আমি 1 ঘন্টা প্র্যাকটিস করতাম, তারপর স্কুল যেতাম, স্কুলে লেখাপড়া করে এসে বাড়িতে এসে হোমওয়ার্ক করতাম, করে আবার সন্ধ্যাবেলা 6টার থেকে 7টা 1 ঘন্টা আবার প্র্যাকটিস করতাম, এবং দাঁড়িয়ে গাইতে হতো। বলতো ভেবে নাও এটা তোমার সামনে, এটা মাইক, এইভাবে মুখটা এইভাবে করবে, ওইভাবে করবে, এইভাবে করবে, কোন ওয়ার্ডগুলো কিভাবে বলতে, মানে রিগারাস ট্রেনিং। এবং তারপরে সে গুড়িয়াছে মুন্নি মুন্নি মেঘিয়া, মেরি ভাইয়া কি প্যারি কি প্যারি, ভাইয়া, এবং সে অসাধারণ গানটি দিয়ে আপনার শুরু শুরু হয়েছিল। হলো।